আজকে আইনি মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে, আমিও মুক্তি পেয়েছি, ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে। এটাই আল্লাহর বিচার, ন্যায় বিচার আল্লাহ করেন। 5ই আগস্ট আমরা জেলখানায় ছিলাম, আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে, কিন্তু লাঠি আল্লাহ মারে কে? আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন। মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটার ব্যবস্থা করেছেন। মনে হলো যে লক্ষ লক্ষ লোক আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে, লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে, মনে হয় আবাবিল পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক। আল্লাহ ফেরেশতারা হাজির হয়েছেন এবং তার পতন হয়েছে। যার পতন হয়েছে তিনি কি বলতেন? শেখের বেটি পালায় না, আমরা পালাই নাই, আমাদের কোনো নেতা পালায় নাই, কিন্তু আপনি পালিয়েছেন। কোথায় পালিয়েছেন? যেখানে আপনাদের আসল ঠিকানা, সেখানেই আপনারা পালিয়েছেন। আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন, আমরা পাকিস্তানে পালাই নাই। আমাদের শহীদ মীর কাসেম আলী মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন, তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে, বিচারের সম্মুখীন হবেন। উনি বলছেন কেন আমি যাব না, আমি কি অপরাধ করেছি? মৃত্যু হলে আমেরিকাও তো হবে, বাংলাদেশেও হবে। তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন, বিচারের সম্মুখীন হয়েছেন, তাকে ফাঁসি দিয়ে শাহাদত করা হয়েছে। তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে? কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে? যারা পালিয়ে যায় তারা, নাকি যারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা? আসল তারাই দেশপ্রেমিক, তাদের দ্বারাই দেশ রক্ষা পেতে পারে, তাদের দ্বারাই দেশের সীমানা রক্ষা হতে পারে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো। আবেগ দিয়ে 54 বছর কাটিয়ে দিলাম, অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম, কিন্তু জাতির কোনো কল্যাণ করতে পারলাম না। আমাদের সত্যিকার অর্থে আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে, যারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না, তাদের দ্বারাই দেশ নিরাপদ, তাদের দ্বারাই দেশের গণতন্ত্র নিরাপদ, তাদের দ্বারাই দেশের জনগণের অধিকার নিরাপদ। তা আগামী নির্বাচনে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি যে মুক্তি পেয়ে গেলাম, এটা কি আমার এক্সটেনশন লাইফ না, বর্ধিত জীবন না? আমি তো শহীদ হয়ে যেতাম, আমাকে ফাঁসির ঝুলে আপনার সাথে দেখা হতো না। তা আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, এটা আমার বর্ধিত লাইফ। আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই, আমি ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলন করি, জনগণের জন্য কাজ করি, এরকম পরিসরেই কাজ করেছি। আমি আমার এই বর্ধিত জীবনটা আল্লাহর দিনের জন্য রক্ষা করতে চাই। আমি আল্লাহর দিনেই যাব। আমি সবাইকে অনুরোধ করব, এই দিন ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো মানুষকে মরতে হবে, মনে আমাদের যেতে হবে আল্লাহর কাছে। সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করছে দুইটা জিনিস, একটা জান্নাত, একটা জাহান্নাম। যদি আমরা জান্নাতে যেতে চাই, দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহর দিন কায়েমের চেষ্টায় এগিয়ে আসতে হবে।